রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাথে ভারতের ১৫৭ কিলোমিটার এলাকায় নিরাপত্তা জোরদার বাড়ানো হয়েছে। বাঘাইছড়ি উপজেলার এই ১৫৭ কিলোমিটার এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ এর মধ্যে সৌহার্দ্যপূর্ণ অবস্থান বজায় রয়েছে। বিজিবি যারা এখনো পর্যন্ত কোনো ধরনের পুশিন বা সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনা ঘটেনি। দুই দেশের সীমান্তেই যৌথ টহল জোরদার করা হয়েছে। পাহাড়ের বিভিন্ন এলাকাতেও রয়েছে সতর্ক থাকার নির্দেশনা। রাঙ্গামাটির সাজেক এলাকার সে খবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে সহকর্মী ওমর ফারুক সুমন। সুমন, দেশের বিভিন্ন জেলার সীমান্ত এলাকার পরিস্থিতি অনেকটা একই রকম আমরা যেটা দেখছি। এই পরিস্থিতিতে রাঙ্গামাটির সাজেকে কি অবস্থা দেখছেন সেখানে? যেমনটি বলছিলেন, রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাথে আপনার ভারতের প্রায় ১৫৭ কিলোমিটার দীর্ঘ যে পাহাড়ি সীমান্ত রয়েছে, সেই সীমান্ত এলাকায় আপনার বিজিবির নিরাপত্তা জোরদারের পাশাপাশি টহল জোরদার করা হয়েছে, বাড়ানো হয়েছে নজরদারি। তো আমি চট্টগ্রাম রিজিয়নের যে বিজিবির রিজিয়ন কমান্ডার আবুল হাসনাত, ওনার সাথে আমার কথা হয়েছে এবং এখানে যে বিজিবির দায়িত্বপূর্ণ যে দুইটি ব্যাটালিয়ন ২৭ বিজিবি এবং ৫৪ বিজিবি, দুই ব্যাটালিয়নের অধিনায়কের সাথে আমার কথা হয়েছে। তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কোনো ধরনের পরিস্থিতি তৈরি হয়নি। সীমান্তে মোটামুটি আপনার শান্ত অবস্থা বিরাজ করছে এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং বিএসএফ যৌথভাবে আপনার টহল কার্যক্রম পরিচালনা করছে। এখন পর্যন্ত আপনার পুশিন বা সীমান্ত পারাপারের মতো কোনো ধরনের ঘটনা বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তো আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি আপনাকে, এখানে বাঘাইছড়ি উপজেলার সাথে যে ১৫৭ কিলোমিটার যে দীর্ঘ পাহাড়ি যে সীমান্ত রয়েছে, এই সব সম্পূর্ণটাই আপনার পাহাড় বেষ্টিত। ভারতের মিজোরাম এবং ত্রিপুরা রাজ্যের কিছু অংশ এই সীমান্ত অন্তর্ভুক্ত রয়েছে। এখানে আপনার তারকানা বেড়ার পাশাপাশি আপনার যেহেতু পাহাড় বেষ্টিত, ভৌগোলিক অবস্থার কারণেও আপনার মোটামুটি নিরাপত্তা জনক কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা খুবই পরিলক্ষিত হবে না বলে আমরা ধারণা করছি। এক্সচেঞ্জের সাথে কথা বলেছি। ভারতের ইতিমধ্যে আপনার খাগড়াছড়িতে বিভিন্ন পয়েন্টে ৮১ জন লোক আপনার পুশিং এর ঘটনা ঘটেছে। তো বিজিবির যিনি চট্টগ্রাম রিজিয়নের রিজিয়ন কমান্ডার আবুল হাসনাত শাহরের ইকবাল, ওনার সাথে আমার কথা হয়েছে এই বিষয়ে। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে ৮১ জন যে ভারতীয় নাগরিক পুশিং এর ঘটনা ঘটেছিল, তারা পুলিশের মাধ্যমে তাদের প্রত্যেকের ভোটার আইডি কার্ড সংগ্রহ করে এবং ভেরিফিকেশনের মাধ্যমে নিশ্চিত হয়েছেন যে তারা আসলে বাংলাদেশি নাগরিক। তো সুতরাং সেখানে আপনার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে তাদের স্ব বাসায় পৌঁছে দেওয়া হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত এই হলো বাঘাইছড়ি উপজেলা এবং সাজেক সীমান্তের সর্বশেষ খবর। সুমন, ধন্যবাদ আপনাকে।